আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ এই ভিডিওতে দেখছে নো পাওয়ার প্রসঙ্গে। নো পাওয়ার হলে আমরা কি করব এবং কি করণীয়, ফার্স্ট টু লাস্ট কি করতে হবে আমাদের, এই বিষয়ে কথা বলবো। মনে করেন আমাদের কাছে একজন কাস্টমার একটি মোবাইল নিয়ে আসছেন। তিনি বললেন যে এটা নো পাওয়ার, চালু হচ্ছে না, এটাকে পাওয়ার এনে দিতে হবে। তো দেন আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা মোবাইলটি হাতে নেব। হাতে নেওয়ার পর মোবাইলটি ওপেন করব। ওপেন করার পর আমরা ব্যাটারিটি চেক করব যে ব্যাটারিতে চার্জ আছে কিনা। চার্জ যদি থাকে তাহলে কেন পাওয়ার হচ্ছে না, তাহলে সেটা চেক করতে হবে। তো আমরা ব্যাটারিটি রিমুভ করার পর তারপর চেক করব মাদারবোর্ডে কোনো শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে অবশ্যই শর্টটি রিমুভ করে নিতে হবে, আর যদি শর্ট না থাকে তাহলে নেক্সট কি করতে হবে? তো নেক্সট কি করতে হবে, আমাদের চার্জিং কানেক্টরটি চেক করতে হবে যে মোবাইলটি চার্জিং কানেক্টর ঠিক আছে কিনা, বা চার্জিং কানেক্টরে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা চার্জিং ঠিকভাবে ইন হচ্ছে কিনা এবং আউট হচ্ছে কিনা, সেটা আমাদের মিটার দিয়ে চেক করতে হবে। আমাদের যদি চার্জিং কানেক্টর ঠিক থাকে এবং চার্জিং ইন হচ্ছে ঠিকভাবে, আউট হচ্ছে ঠিকভাবে, তারপরও কি পাওয়ার আসছে না, তাহলে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যারা নতুন কাজ শিখছি বা নতুন কাজ শিখেছি, তারা অনেক সময় আমরা বিভিন্ন আইসি হট দিয়ে ট্রাই করি যে পাওয়ার আসে কিনা, ট্রাই করি, হয়তোবা চলে আসে কোনো সময়, হয়তোবা মাদারবোর্ডটি টোটালি ড্যামেজ হয়ে যায়। তো সেটা না করাটাই সবচেয়ে বেটার। তো আমাদের প্রথমেই স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করলে সেটাই ভালো হবে। আর স্টেপ বাই স্টেপ যদি আমরা কাজ করি তাহলে 100% আমাদের নষ্ট মোবাইলটি ঠিকই আবার চালু হয়ে যাবে। তো আমরা চার্জিং কানেক্টর চেক করলাম, চার্জিংও চেক করলাম, মাদারবোর্ডও শর্ট নেই, সব ঠিক আছে, তাহলে কেন চালু হচ্ছে না? দেন প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের মোবাইলটির সঙ্গে পাওয়ার সাপ্লাই কানেক্ট দিতে হবে। কানেক্ট দেওয়ার পর আমরা পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখবো যে কতটুকু ভোল্টেজ পাচ্ছে, সেন্স কতটুকু পাচ্ছে। যদি মনে করি আমি যে 0.1 বা 1.2 এরকম ভোল্টেজ পাচ্ছে, দেন আবার সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে, তখন আমাদের কি করতে হবে? পাওয়ার আইসিটি চেঞ্জ করতে হবে। পাওয়ার আইসিটি প্রবলেমের কারণে শুধু অল্প যাবে, 0.1 0.2 লাইক দিস, তারপর সঙ্গে সঙ্গে আবার নেমে আসবে। আর যদি মনে করেন যে পাওয়ার বাটন দাবানোর পরেও 1.2 1.5 2.2 2.3 স্টিল কাটাটা ওই জায়গাতে রয়ে গেছে, নিচে নামছে না, তখন কি করতে হবে আমাদের? তখন আমাদের কম্পিউটার সফটওয়্যার দিতে হলে আমাদের কি করতে হবে? তখন আমাদের কি করতে হবে? ব্যাটারিতে অবশ্যই চার্জ থাকতে হবে। তারপর আমরা কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার দেব। যদি 100% কমপ্লিট হয়ে যায় সফটওয়্যার, তো ওকে হয়ে গেল। তারপরে যদি দেখা যাচ্ছে যে এরর দিচ্ছে, 20% সফটওয়্যার নিয়েছে তারপর এরর দিচ্ছে, তখন আমাদের কি করতে হবে? আমাদের ফ্ল্যাশ আইসিটি চেঞ্জ করতে হবে। আর যদি মনে করেন ফ্ল্যাশ নিচ্ছেই না, জাস্ট কানেক্ট নিয়েছে এবং ছেড়ে দিচ্ছে, কোনো কিছু নিচ্ছে না, তখন আমাদের কি করতে হবে? র্যাম আইসি চেঞ্জ করতে হবে। দেন যদি মনে করেন আমার ফ্ল্যাশ আইসিটাও ঠিক আছে, তারপরে র্যাম আইসিটাও ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে, তারপরে চালু হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের দেখতে হবে সিপিইউটা দেখবো কিভাবে যে সিপিইউটা ভালো আছে কিনা, নষ্ট হয়ে গেছে। সিপিইউটা দেখতে হলে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে হবে যে সিপিইউটি ভালো আছে কিনা। আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করার পর দেখতে হবে যে যখন আমরা পাওয়ার বাটন প্রেস করব তখন দেখব যে 1.1 1.2 এরকম কাটাটা যাওয়ার পর স্টিল নিচে নেমে আসবে আবার 1.1 বা 1 এরকম। তো আমাদের তখন আমাদের বুঝতে হবে যে আসলে সিপিইউ প্রবলেম হয়েছে, তখন আমাদের সিপিইউটি চেঞ্জ করার প্রয়োজন, তা না হলে হবে না। দেন আরেকটা জিনিস কি, যে মনে করেন
সিপিইউ চেঞ্জ করার আগে আমাদের সফটওয়্যার ট্রাই করতে হবে, যে সফটওয়্যার এরকম প্রবলেম হলে 1.1 1.2 যদি আসে, তো আমাদের প্রথমে সফটওয়্যার দেওয়ার প্রয়োজন, যে সফটওয়্যার নিচ্ছে কিনা। যদি সফটওয়্যার 100% কমপ্লিট হয়ে যায়, তারপরে যদি চালু না হয়, তাহলে আমাদের সিপিইউ চেঞ্জ করতে হবে। সিপিইউ চেঞ্জ করার পরে যদি না আসে, তাহলে কিন্তু আবার পাওয়ার এসি চেঞ্জ করতে হবে। এইভাবে করতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গেই থাকেন, আরো নতুন নতুন আপডেট ভিডিও বানাবো এবং রিপেয়ারিং কিভাবে কি আইসি রিপেয়ার করতে হয় সে বিষয়ে ভিডিও বানাবো। সাথে থাকুন। ধন্যবাদ।